নতুন করে সেজে উঠছে মালদার রবীন্দ্র ভবন। বরাদ্দ 6,73,00,000 টাকা। দীর্ঘ বছর ধরে সংস্কারের অভাবে ধুঁকছিল মালদা জেলার সরকারি ভবন। একটা সময় নাচ, গান, নাটক সবটাই হতো এই ভবনে। তবে হঠাৎ করেই সবকিছু হয়ে যায় বন্ধ। এরপর এলাকাবাসীরা দাবি তোলেন নতুন করে সাজিয়ে তুলতে হবে এই ভবনটি। এলাকাবাসীর দাবি মেনে নিয়েছে প্রশাসন। প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে সংস্কার করার উদ্যোগ। জোর কদমে সংস্কার চলছে সরকারি রবীন্দ্র ভবনে। নতুন করে সেজে ওঠায় ফের আশার আলো দেখছেন জেলা শিল্পীরা। জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগামী কিছুদিনের মধ্যেই সংস্কারের কাজ হয়ে যাবে সম্পন্ন। তারপরে নতুন করে দুয়ার খুলে দেওয়া হবে রবীন্দ্র ভবন অডিটোরিয়ামটির। মালদা শহরে অবস্থিত এই রবীন্দ্র ভবনে একসময় বিভিন্ন ধরনের সংস্কৃতি চর্চা হতো। নাটক থেকে শুরু করে নাচ, গানের অনুষ্ঠান সবকিছুই হতো এই অডিটোরিয়ামে। তবে মাঝে সংস্কারের অভাবে এবং প্রশাসনের নজরদারির অভাবে বেহাল অবস্থায় পড়েছিল রবীন্দ্র ভবন। জেলা সংস্কৃতি শিল্পীরা দীর্ঘদিন ধরে অডিটোরিয়াম সংস্কারের দাবি তুলেছিলেন। অবশেষে মিলেছে সবুজ সংকেত। রাজ্য সরকারের তরফ থেকে 6,73,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে অডিটোরিয়ামকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য। সেই টাকাতেই চলছে সংস্কারের কাজ। জানা যাচ্ছে খুব শীঘ্রই কাজ হয়ে যাবে শেষ। আগামী 1 মাসের মধ্যেই হয়তো চালু হয়ে যাবে সরকারি এই অডিটোরিয়ামটি। এমনকি অডিটোরিয়াম চত্বরে নিকাশি ব্যবস্থা, পার্কিং ব্যবস্থার জন্য নতুন করে বাজেট তৈরি করে ফেলেছে জেলা প্রশাসন। বর্তমানে অডিটোরিয়াম বন্ধ থাকায় পুরসভার একটি সরকারি অডিটোরিয়াম এবং মালদহ কলেজ অডিটোরিয়ামে হচ্ছে নানান রকম সাংস্কৃতিক চর্চা। তবে জেলা শিল্পীদের মতে যদি রবীন্দ্র ভবন চালু হয়ে যায় তাহলে খুব অল্প খরচের মধ্যেই সংস্কৃতি শিল্পীরা তাদের নানান অনুষ্ঠান করতে পারবেন এখানে। বেশ ভালোই লাগবে। ভালো লাগবে বলতে কি এখানে আবার নতুন করে একটা আবার সবকিছু নতুন করে হচ্ছে। আবার এই জিনিসটা প্রোগ্রাম হবে, সব আনন্দ ফুর্তি করবে। আবার বেশ ভালো লাগবে। 10 বছর ধরে দ্বিতীয় বন্ধ হয়ে পড়েছিল, তারপরে এখন কাজ হচ্ছে, আবার কাজ স্টার্ট হয়েছে। ঠিক আছে, কাজটা পুরোপুরি হয়ে গেলে আবার বেশ ভালো লাগবে। এটা তো একটা মালদার জন্য সুসংবাদ, কেননা সরকারি একটাই হল আর কি, হ্যাঁ, মিউনিসিপ্যালিটির একটা হল আছে। আর রবীন্দ্র ভবনটা অ্যাকচুয়ালি সব থেকে পুরোনো হল মালদার। তো সেখানে অনুষ্ঠান হলে আমার মনে হয় যে মালদা জেলাতে এখন সাংস্কৃতিক চর্চা অনেক বেড়েছে। সময় মতো আমরা হলগুলো পাই না, একটা অডিটোরিয়ামের উপর এত প্রেশার, যার জন্য আমার মনে হয় হলটা চালু হলে সুবিধা হবে। আর দুই হচ্ছে অর্থনৈতিকভাবেও সংস্থাগুলোর সুবিধা হবে, কেননা সরকারি হলের ভাড়াটাও নিশ্চয়ই আমাদের অন্য হলের তুলনায় অনেক কম হবে। তাতে সংগঠনগুলোর অনুষ্ঠান পরিচালনা করতে সুবিধা হবে। একটা সময় খুব পপুলার ছিল, তখন শুধু রবীন্দ্র ভবন আর এই টাউন হলই ছিল, তখন অডিটোরিয়াম হয়নি। আমরা এই রবীন্দ্র ভবনেই কিন্তু ম্যাক্সিমাম প্রোগ্রামটা করতাম। তারপরে রবীন্দ্র ভবনের সংস্কার হতো না বলে আমরাও অনেক সময় মিউনিসিপ্যালিটিতে দরবার করেছি, ডিএম অফিসে দরবার করেছি, যাতে করে রবীন্দ্র ভবন চালু হয়। কারণ অডিটোরিয়াম বা আমাদের টাউন হলের যে ভাড়াটা একটু বেশি হয়ে যাচ্ছে। এখন নানা সংস্থা নতুন করে তাদের চর্চা শুরু করেছে। মালদা সংস্কৃতি জগতের মোটামুটি একটা কি বলবো বিপুল সাড়া এসেছে। সরকার নিয়েছে উদ্যোগ, এতে আমরা আপ্লুত, কারণ এটা খুব দরকার ছিল, অনেক আগের থেকেই দরকার ছিল। আবার করে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই যে আমাদের টোটাল 5 কোটি টাকা বরাদ্দ হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে, সেটা কাজ আবার করে শুরু হয়েছে। খুব রিসেন্টলি 1.73 crores মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেটা দেয়া হয়েছে জেলাকে এবং দ্রুতগতিতে কাজ চলছে।